তুমি কোন সাপোর্ট? আর্জেন্টিনা। এই খেলার মধ্যে কাজ সাপোর্ট নেই। আপনার কি মনে হয় কে জিতবো? প্রথম বলেই কে চাও ভাই? কি হবে 5-25? অসংখ্য ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আল্লাহর মতো অনেক ভালো আছি। আজ বুধবার, সপ্তাহের একবার শেষের দিকে চলে আসছি। আমি দেখতে পাচ্ছি আমি গত সপ্তাহে ভাই দাড়িটা ঠিক মতো কাটি নাই। গত সপ্তাহ থেকে মানে আছে 2 সপ্তাহ পুরো দাড়ি কাটা হয় না। অনেক একটু আলসাবের কারণে আর একটু কাজের চাপের কারণে মানে আমার চিন্তা ভাবনা আছি ভাই, ঝামেলার মধ্যে আছি, সেগুলো বলছি আমি এক এক করে। তো এখন আজ শুক্রবার না সরি, আজ বুধবার। আজ আমাদের বেসিক্যালি কাজ চলার কথা, কিন্তু আমাদের কী হয়েছে আমি গত ব্লগে যেমন বলছিলাম, আমাদের একটা ক্রিকেট টুর্নামেন্ট চলছে আমাদের নিজেদের মধ্যেই। আমরা নিজেদের মধ্যে 120-30 জন লোকের মধ্যে আমরা 5টা টিম করছি, 12 জন করে, 11 জন করে আর কি, সরি। তো সেগুলো আমরা খেলছি 5 জন টিম। তো আমরা কষ্ট করে ভাই ফাইনালে উঠে গেছি। আমাদের টিম ফাইনালে আছে। আর আজকে সেমিফাইনাল চলছে, সেমিফাইনালের জন্য ছুটি, ও পিছনে মাঠ, সেখানে খেলা চলছে। আমি একটু সরে আসছি কথা বলার জন্য। তো একটু পরে আমাদের ফাইনাল শুরু হয়ে যাবে, আমাদের ম্যাচ। তো আমি আজকে একটু বাইরে আসলাম তো আপনাদের সাথে কথা বলার জন্য, একটা ব্লগ করার জন্য। আমাদের ম্যাচ একটু পরেই। আর দেখতে পাচ্ছেন অবস্থা তোমরা ভালো না। আমি ম্যাচের জন্য একদম প্রিপেয়ার না ভাই। আমার খেলার বর্তমানে কোনো মানে আগ্রহ তেমন নেই, আর বলতে গেলে সেই মানসিকতাও নেই, সেই মেন্টালিটিও আমার নেই, কারণ ঝামেলার মধ্যে বর্তমানে আছি। এখানে তো আপনারা যারা কিরগিজস্তান আসেন তারা জানেন যে বর্তমানে এখানকার কী অবস্থা। আমাদের ভিসা নেই, তো জায়গার মধ্যে ঝামেলা চলছে ভাই। আমাদের সাথে অনেককে ধরে বাংলাদেশ পাঠিয়ে দেওয়া হয়েছে, মানে এখানকার না, আমাদের ফ্যাক্টরির না, অন্য ফ্যাক্টরি। আপনাদের মনে করে আমি একটা ব্লগ করছিলাম, সেখানে ওই যে আমরা লাইভ ফ্যাক্টরিতে গেছিলাম, যেখানে আমার ভাইদের সাথে আমরা বিরিয়ানি পাক করে খেয়েছিলাম না, সেই ভিডিওটা তাদের দেখাইছিলাম। তাদের ম্যাক্সিমাম লোকগুলো এখন বাংলাদেশে আছে বর্তমানে, মানে 2 জন বাদে সবাই বাংলাদেশে আছে বর্তমান। ধরা খেয়ে গেছে তারা, বাংলাদেশ চলে গেছে। তো আমাদেরও কপাল ভালো, হয়তো আমরা এখানে আছি সেফটিতে। তো আজকে খেলা চলছে, আমি আপনাদের খেলা দেখাই, খেলার কী অবস্থা কথা বলি সেখান থেকেই। একটা টুকটাক ব্লগ করলাম, চিন্তা করলাম আজকে আপনাদের খেলাটাও দেখে একটা ব্লগ করা হলো। মানে আপনাদের সামনে তো আসা হয় না, অনেক মিস করি আপনাদেরকে। আমি জানি না আমাকে কেউ মিস করে কিনা, কিন্তু আমি আপনাদের সবাইকে মিস করি। তো চলুন দেখে আসি খেলার কী অবস্থা। হ্যাঁ, ওর জন্য দৌড়াই না। ওদিকে মাত্র ফার্স্ট ইনিংস শেষ হলো। ফার্স্ট ইনিংসে ওরা 10 ওভারে 118 রান করছে আর কি, অনেক রান করে ফেলছে ভাই। আর সেকেন্ড ব্যাটিং আমরা নামবে এখন। ওরা ফিল্ডিং সেট করছে আর ব্যাটসম্যান সেট করছে। তো আমি বাইরে তো রোদে টিকতে না পেরে ভাই ভিতরে যাচ্ছি ক্যাপ আনতে জন্য। আমি ক্যাপ নিয়ে আসে কথা বলি, আগে ক্যাপটা নিয়ে আসি, না রোদে টিকতে পারবো না, যে রোদ বাইরে। তো ফার্স্ট ইনিংস ওরা 118 রান করছে আর এখন 19 টার্গেট দিছে। ওরা ব্যাটিং মানে নেমে গেছে অলরেডি। আমি ভিতরে গেছিলাম ক্যাপ আনতে, বাইরে যেই রোদ ভাই, তাক ফাটা রোদ বাইরে, দেখতে পাচ্ছেন আপনারা। মানে আর আমার অবস্থা তো ভালো না, সেটার জন্য সরি। তা আমি ভাবতেছি যে খেলার হার জিত তো পরের কথা, রোদে খেলবো কি করে ভাই, যে রোদ, এই চিন্তা আমি করতে চাই। সেই ভাই কই যান, খেলবেন না? যান, এই যে আমাদের এক বেস্ট প্লেয়ার শাহিন ভাই, ভালো খেলো অনেক। আমি তো ভাই বাজে খেলোয়াড়। তুমি কোন সাপোর্ট? আর্জেন্টিনা। আর্জেন্টিনা। এই খেলার মধ্যে কাজ সাপোর্ট নেই, এর সাপোর্ট নাই। আপনার কি মনে হয় কে জিতবো? দেখা যাক। শরীফ ইলেভেন নাকি শান্ত ইলেভেন? বলতে 10 দলই তো মোটামুটি ভালো লেভেল আছে, ভালো লেভেল বিশাল দিছে। এখন দেখা যাক কি হচ্ছে, যে ভালো পারফরম্যান্স করবে আশা করি সে জিতবে। সবাই এখানে বসে আছে ভাই, কি মনে হয় কে জিতবো?
এটা তো খুব tough, ভাবছিলাম যে শরীফ 11 ভার্সেস শান্ত 11 কে জিতবো? শান্ত তো ভালো রান করে লাইছে, শান্ত ভালো রান করে ফেলছে না, 118 রান টার্গেট করছে আর কি, 19 টার্গেট, হয়ে যাবো গা শরীফের লিগে। 10 ওভারে 60 বলে 119 করাটা অনেক কঠিন। আমি ভাই সত্যি কথা বলতে আমি শরীফকে সাপোর্টার ছিল। শরীফ সাপোর্ট ছিলেন না, যাক দেখা যাক। তো শরীফ আমাদের সাথে ফাইনালে গেলে তো আমাদের টাফ হয়ে যাবে আর কি, ওদের টিমটা ভালো হবে। ফাইনালে গেছেন গা? জি আমরা ফাইনালে আছি। আচ্ছা। জানেনই না ভাই কি ভাই ব্রাদার খোঁজ খবর রাখেন না। আসসালামু আলাইকুম, আপনার কি মনে হয় কে জিতবে ম্যাচটা? ম্যাচ জিতবে, ম্যাচ জিতবে আমাদের দল। শরীফ 11 বা শান্ত 11, আপনি কোন টিম? আমি হলো শান্ত লিবে। শান্ত 11, আপনি ফিল্ডিং টিম না? হ্যাঁ, আপনি এখানে বসে আছেন কেন, ফিল্ডিং না? খেলা উপভোগ করতেছি। এটা হোয়াট কেমন ফিল্ডিং টিম হয়ে খেলা উপভোগ করেছেন মানে? ও আমি তো বাদ পড়ছি। আপনি রেস্টে আছেন না? ওয়ালাইকুম তো আসসালাম। কি মনে হয় ভাই কে জিতবে ম্যাচটা? ম্যাচটা মনে হয় গাড়ি জিতবে ভাই। শরীফ 11 নাকি শান্ত 11? শরীফের দল, শরীফের দল। ঠিক আছে। এবারে একবারের জন্য প্রত্যাবর্তন একটি রান। তো একটু ব্রেক টাইম চলছে এখন, আর পানি মানি খাচ্ছে আর কি হালকা পাতলা। আর ভাই গতবার যেই কাজটা করলো, মানে এক ওভারে 3টা 6 মারলো, 3টা সিঙ্গেল নিল, একটা ওয়াইড হলো নাকি, রান 22 চলে আসলো এক ওভার থেকে আর কি। যা একটু ম্যাচটা হাতে ছিল সেটা পিছলে গেছে, তাই একটু ওটা ব্রেক টাইম নিছে পানি খাওয়ার জন্য, একটু ভাবার জন্য যে গেম প্ল্যানটা কী হবে আগামীতে। 4 ওভার 51 হয়ে গেছে, মানে 119 রান টার্গেট, 4 ওভার 51 করে ফেলছে। আর কতই বা করতে হয় তাহলে, এখনো 6 ওভার বাকি। আর যে রোদটা ভাই, রোদে খেলাটা কত কষ্টের, মানে দাঁড়িয়ে থাকতে কষ্ট হচ্ছে, খেলতে বুঝতে পারছেন কি অবস্থা। 8 ওভার রানে 2 উইকেট। খালি ওয়াইড দেয়, খালি ওয়াইড দেখে করে। এখন ওদের হাত থেকে ম্যাচ চলে গেছে। 2 ওভারে লাগে কত, 54-55 ভাই, এরকমই আলো লাগে। 12 বলে 55-54 করাটা ডাল ভাত না ভাই, অনেক কষ্ট। আর যে সেরকম ব্যাটসম্যান সব আউট হয়ে গেছে, ব্যাটসম্যান এখন শুধু বলার হয়ে আছে। এখন দেখি কি অবস্থা আছে। আমাদের দুর্দান্ত ব্যাটিং করতে পারে দলের জন্য। এই ম্যাচে তো ম্যান অফ দ্য ম্যাচ উজ্জ্বল। এবারে হাঁটিয়েছেন, নাইমের দিকে তাকিয়ে আছে, দেখা যাক নাইম কি করতে পারে। পারবো না। একেবারে 25 রান দরকার। কি মনে হয় ভাই, কত 25? We are waiting for a miracle. 25 রান লাগবে। It's a tough goal. 19 টার্গেট না, 19 টার্গেট, একবার 25 লাগে না, তো ফেস বল করে না। প্রথম বলে ক্যাচ আউট ভাই, কি হবে 5 বল 25, 5 বলে 30 হয় না, প্রত্যেক বলে 6 বলে 5 বলে 30 হয়, কিন্তু ব্যাটসম্যান তো না। ভাই দূরে না কেন ভাই, আজের ঘটনা ঘটতেছে। 3 বলে লাগে 18, 3টা 6 লাগে 17 লাগে, 3 বলে 17 লাগে 3 বলে। এখন দেখি কি অবস্থা হয়, এখন সুযোগ আছে। সো
সো ইট ইজ ফাইনালি ওভার ভাই। ওই শরীফরা ম্যাচ হেরে গেছে, জিতছে হলো শান্ত ভাইরা। এখন ওদের সাথে আমাদের ফাইনাল খেলা হবে, টচ হয়ে গেছে, আমরা ফিল্ডিং পাইছি। আর স্যাডলি আমার খেলা শ্যুট করার মতো কেউ নেই। একটু পর আমাদের ম্যাচ শুরু হবে, জানি না কীরকম খেলতে পারবো। আমার খেলা তেমন ভালো নেই ভাই, আমি অনেক দিন খেলি না। গত দু এক ম্যাচে খেলছিলাম, গত ম্যাচে ভালো খেলছিলাম একটুখানি, তারপর এই ম্যাচে আমার গ্যারান্টি নেই আমি কীরকম খেলবো। তো দেখি কীরকম খেলতে পারি। দুঃখিতভাবে আমি খেলাটা দেখাতে পারবো আপনাদের, কারণ ভিডিও করার মতো কেউ নেই, রেকর্ড করার মতো। আমি এখন খেলবো, আমরা ফিল্ডিং দেবো, তারপর ব্যাটিং করবো। আগে দেখি রান কত করতে পারবো। A few moments later. তো ভাই এখন আর কি বলবো, ইটস এ লিটল বিট এম্বারেসিং ইউ নো টু ডিসক্রাইব হাউ ইউ লুজ। কিন্তু ম্যাচ আমরা এখন হারি নেই, ম্যাচ এখন হারতে চলেছি আর কি। আমি ভাই ওয়ান ডাউন নামছিলাম, আমার প্রথম যে নাম ছিল তাকে আমি বলছিলাম আস্তে ধীরে খেলতে। আমাদের আগে বলিনি, আমাদের 95 টার্গেট দিয়েছিল আর কি, 94 করছিল, 95 টার্গেট দিয়েছিল, রান অনেক কমই পিচ হিসাবে আর এই বলারদের হিসাবে। কিন্তু আমাদের সমস্যাটা হচ্ছে কি, আমাদের প্রথম ব্যাটসম্যান আমার পরে আমি বলছিলাম যে রিল্যাক্স খেলো ভাই, হ্যাঁ। তো ও করছে কি, মানে একটু বেশি ডেসপারেটলি করতে গিয়ে হাতের বলে রান নিতে গেছে, তো রান আউট হয়ে গেছে আর কি। তো আমিও সেকেন্ড রাউন্ডে নামছিলাম, আমি 3-4টা বল খেলছি, একটা সিঙ্গেল নিয়েছি। তারপর চিন্তা করলাম যে একটা ট্রাই করি, বলটাও পেয়েছিলাম মারার মতোই, কিন্তু বলটা আমার সমস্যাটা কী হয়েছে, মানে ব্যাটে বলে ঠিক মতো কানেক্টটাই হয় না, ঠিক আছে। তার জন্য ক্যাচ আউট হয়ে গেছি। তো তারপর আমি একটু ঘরে চলে গেছিলাম, মানে আর ভালো লাগছিল না। এখন এসে দেখি আরও 3টা উইকেট পড়ে গেছে। তো অবস্থা এখন অনেক খারাপ। মাঠে খেলা চলতেছে, মানে খেলা শেষ হয়নি, আমরা এখনও জেতার সম্ভাবনা আছে, কিন্তু ভালো ব্যাটসম্যান নেই। ভালো ব্যাটসম্যান বলতে আমার দলে আমি নিজেকে বলবো না, আমি এত ভালো খেলি না। রাশেদ ভাই আছে, আমার আঙ্কেল ছিল, আর তরিকুল ভাই ছিল, শাহিন ভাই ছিল, তারাও ভালো খেলতো। তারা সবাই আউট হয়ে গেছে, সাগর বা আউট হয়ে গেছে, আমি আউট হয়ে গেলাম। এখন যারা ছাড়া সবাই টুকটাক আর কি খেলা পারে, তেমন ভালো না। এখন তো 8টা 3 বাজে আমাদের এখানে, এখন 8টা 3 বাজতেছে, মানে ঘড়িতে 8টা 3 PM, ঠিক আছে। তো এই দেশের টাইম বাংলাদেশের টাইম এক্স্যাক্টলি সেম, একবার মিনিট টু মিনিট সেম, কিন্তু তারপর সন্ধ্যা হয়ে দেরিতে আর কি। দেখুন এখনো সূর্য আছে। তো যাই মাঠে খেলা দেখি আপনাদের। দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা আপনাদের প্লেয়ার তো দ্যাটস ইট ভাই, এক ওভারে 44 রান লাগতো লাস্ট ওভারটায়। এখন আর 2 বল বাকি আছে, 2 বলে হয়তো অনেক রান লাগে, আমি হিসাব করে নিই। A few moments later. অসংখ্য ধন্যবাদ জানাই। সর্বপ্রথম আমি পাকিস্তানি টিমের অধিনায়ক তৌকির, আপনাকে বলছি আপনার 12 জন নিয়ে মাঠে একটা সিরিয়াল লাইনে খেলান। রাশেদ ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। রাশেদ ভাই হাতে আমাদের সো দ্যাট ওয়াজ ইট। আজকের ম্যাচটা অনেক বাজে খেলা হয়েছে, বাট আফটার অল ইটস এ গেম, ইউ নো সামওয়ান হ্যাভ টু উইন, অ্যান্ড উই আর নট দ্য ওয়ান টুডে। অ্যান্ড ইনশাল্লাহ উই উইল বি strong and come back as soon as possible, no matter what. You know, sometimes we have to lose and sometimes we have got to win if we are lucky, and this time we are pretty much not the lucky ones. So that's it. আজকে ভিডিওটা এটুকুই ছিল, দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে। টিল দেন আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই। আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে, অনেক কষ্ট করছি আজকে, সবাই সাবস্ক্রাইব করে রাখবেন আর লাইক করে দেবেন ভিডিওটা। আলহামদুলিল্লাহ, সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। আল্লাহ হাফেজ, টাটা।